কয়দিন ধরে ডক্টর তাসনিম জারা ঢাকা ৯ আসন মনে হয় যে খিলগাঁও এরিয়ায় দাঁড়িয়েছে এমপি ইলেকশনে। তো মেয়েটা বেশ ভালোই মনে হচ্ছে, স্বতন্ত্র। আগে বোধহয় এনসিপিতে ছিল, তার আগেও যে সমন্বয়কদের সাথে ছিল। যাই হোক, তো মেয়েটার কথাবার্তায় ভালোই মনে হচ্ছে, সাদাসিধে শিক্ষিত ডাক্তার মানুষ, দেশে বিদেশে ছিল, ইংল্যান্ডে ছিল। আবার বেশ কথাবার্তাও চৌকস মনে হচ্ছে, ভালোই। আবার ঢাকা ৯ আসনে, ওটা মনে হয় ৯ই আসন, যাই হোক, তো সেই আসনে বিএনপির মনে হয় প্রার্থী হচ্ছে আগে কোনো ছাত্রদল নেতা। আর জামায়াতেরও খুব বেশি স্ট্রং প্রমিনেন্ট কাউকে দেখা যাচ্ছে না ওখানে। তো তাসনিম যারা যেভাবে ক্যাম্পেইন করতেছে, একা একা হেঁটে হেঁটে জায়গায় জায়গায় যাচ্ছে, সবার সাথে মোলাকাত করতেছে, নট ব্যাড। দেখে খুব কম বয়সী মনে হয়, হয়তো অত কম বয়সী নাও হতে পারে, বাট ওভারঅল মনে হচ্ছে শি হ্যাজ এ প্রসপেক্ট। তো স্বতন্ত্র হওয়াতে একটা সুবিধা হয়েছে যে যদি জিতে যেতে পারে, তাহলে হয়তো পার্লামেন্টে আসলে সিচুয়েশন বুঝে যেদিকে ওর পছন্দ হয়, বিএনপি বা যারা ক্ষমতায় যায় তাদের সাথে হয়তো বেড়ে যেতে পারে, সেটা একটা পসিবিলিটি। বাট আমার এখন মনে হচ্ছে যে যেহেতু মেয়েটা শিক্ষিত, কথাবার্তায় ভালো, একটু সাদাসিধে আছে, দেশে বিদেশে পড়াশোনা করেছে, তারপরে আগেও আন্দোলনে ছিল, এনসিপির সাথে ছিল। তো ওভারঅল মনে হচ্ছে ওর পলিটিক্যালি না থাকলেও এক্সপিরিয়েন্স বেশি, বাট শি ইজ গোয়িং টু দি রাইট ডিরেকশন। তো ওখানে যেহেতু বিএনপিরও খুব প্রমিনেন্ট কেউ নাই, জামায়াতেরও খুব বেশি নাম করা কেউ আছে বলে মনে হচ্ছে না, তো মোটামুটি ওই আসনে সমান ধরনের ফাইট হবে। তো এখন ও যদি কভার করতে পারে বেশিরভাগ মানুষকে, যেভাবে মোলাকাত করতেছে, সবার সাথে যোগাযোগ করতেছে, হ্যান্ডশেক করতেছে, দেখলাম পুরুষ মহিলা সবার সাথে খাতির যত্ন করতেছে, ওটা হয়তো একটা সারপ্রাইজ হতেও পারে। তবে বাংলাদেশের রাজনীতির একটা জিনিস হচ্ছে, স্বতন্ত্র অতীতকালেও খুব বেশি মানুষ জিততে পারে নাই, কারণ বাংলাদেশের মানুষের আবার একটু দলীয় প্রীতি আছে। অর্থাৎ আপনি যুদ্ধ জাহান যাই করুক, পছন্দ করুক না করুক, ভোটের দিন সবাই যার যার দলকে যেই দিয়ে আসে, এবং বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো দলের প্রতি আনুগত্য আছে, সেটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বিশেষ করে মেজর পার্টির কথা বলতেছি। তো আপাত দৃষ্টিতে যদিও ওর প্রসপেক্ট ভালো, হলে খারাপ হবে না আমার মনে হয়। কিছু কিছু ভালো পড়াশোনাওয়ালা, দেশে বিদেশে থাকা লোকজন, যারা রাজনীতিক বুঝে, কথাবার্তা বলতে জানে, এই সমস্ত কিছু কিছু ভালো মানুষের সংসদে যাওয়া দরকার আছে। তো এখন বেচারির একটা প্রবলেম হচ্ছে যে যেহেতু ও স্বতন্ত্র, ইটস নট গোনা বি ইজি, বাট তবুও উইশাল লাক, যদি জিতে আসতে পারে খারাপ হবে না। কারণ ওর কিছু কথাবার্তা শুনে আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। শি নোজ হাউ টু টক, শি ইজ গুড অ্যাট বোথ বাংলা, ইংলিশ, এভরিথিং। ও আবার ইউকেতেও স্টাডি করেছে, হায়ার স্টাডিজ ছিল মেডিসিনের উপরে। তো ওভারঅল মনে হচ্ছে শি হ্যাজ অ্যান ইমপ্রেসিভ রেজুমে। তো আই রিয়েলি উইশ হার লাক, যদি জিতে আসতে পারে খারাপ হবে না। আপনাদের কি মনে হয়, জিততে পারবে?